হ্যালো এভরিবাডি, আমি শাইক পারভেজ। আর আজ আপনাদেরকে দেখাবো আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে কিভাবে সেই ফাইলগুলোকে পিডিএফ আকারে সেভ করতে পারি। তো চলুন শুরু করি আমরা। তো আমরা যদি সাপোজ পাওয়ার পয়েন্টে আমরা নতুন একটি ফাইল নিই, এখানে আমরা নতুন একটি ফাইল নিচ্ছি। ওকে, তো আমরা নতুন একটি ফাইল নিলাম এবং দেখুন এখানে আমাদের ক্লিক টু অ্যাড টাইটেল এবং ক্লিক টু অ্যাড সাবটাইটেল আছে। তো আমরা সাপোজ এখানে যদি আমরা এরকম লিখি যে প্রেজেন্টেশন টপিক, আমি সাপোজ লিখলাম প্রেজেন্টেশন টপিক এবং এখানে আমরা লিখছি আমরা এইভাবে লিখতে পারি হাউ টু সেভ পিডিএফ ফাইল অন পাওয়ার পয়েন্ট। আমি এটাকে এইভাবে রাখলাম, হ্যাঁ, এটাকে আমরা এইভাবে রেখে দিলাম এবং চাইলে আমরা এখানে ফন্ট চেঞ্জ করে নিতে পারি। তো এটা কোনো বিষয় না, আপনারা যেভাবেও ব্যবহার করতে পারেন। আমি আসলে দেখাবো কিভাবে এটা পিডিএফ আকারে সেভ করা যায়। এবং এখানে আমরা সাপোজ যদি লিখি যে আপনার প্রেজেন্টেশন এটা হচ্ছে, তো আমরা যদি এখানে লিখি আমার নামটা লিখি, তো এখানে আমি আমার নাম লিখলাম এবং এখানে আমি সাপোজ আমার এলাকার নাম যদি লিখি আমি, এবং অ্যাড্রেসে গিয়ে আমি যদি লিখি আমি লিখলাম আমার এলাকার নাম লিখলাম এখানে, এবং সর্বশেষ যদি আমি এখানে ফোন নাম্বার দিই, আমি এখানে ফোন নাম্বার দিলাম এবং আমি একটা ইমেইল নাম্বার দিয়ে দিচ্ছি। তো আমি সাপোজ এই পেজটি এখন পিডিএফ ফরম্যাটে সেভ করব। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, খুবই সিম্পল। আমরা যদি এখান থেকে ফাইলে যাই, ফাইলে যাওয়ার পরে সেভ অপশনে যাই এবং এখানে গিয়ে যদি আমরা সেভ করতে চাই, ধরুন আমি এখানে ডেস্কটপে নিয়ে গেলাম, ডেস্কটপে নিয়ে গিয়ে আমার ফাইলের নাম থাকলো প্রেজেন্টেশন টপিক এবং এটাকে আমি যদি এখানে পিডিএফ করে নিই, দেখুন এটা পিডিএফ, আমি এটা এইভাবে রাখলাম। এখানে দেখুন এখানে যেমন ধরুন এখানে ট্যাগস লাগছে, অ্যাড এ ট্যাগ, আপনি চাইলে এখানে ট্যাগও বসিয়ে দিতে পারেন। এবং এখানে দেখুন অপশন আছে ওপেন ফাইল আফটার পাবলিশিং, অর্থাৎ আপনার ফাইল যখন সেভ হয়ে যাবে তারপরে এটা ডাইরেক্ট ওপেন হবে, এরকম হতে পারে। আর যদি এই টিকমার্ক আপনি না দেন তাহলে সেটা ওপেন হবে না। আমি টিকমার্ক দিয়ে রাখলাম এবং এখানে দেখুন স্ট্যান্ডার্ড অর্থাৎ পাবলিশিং অনলাইন অ্যান্ড পেইন্টিং, আর এখানে আরেকটি আছে মিনিমাম সাইজ অর্থাৎ পাবলিশিং অনলাইন। তো আমি এটা স্ট্যান্ডার্ডই রাখলাম এবং এখানে টুলস আছে দেখুন ম্যাপ, নেটওয়ার্ক, ড্রাইভ, সেভ অপশন, জেনারেল অপশন, কম্প্রেস পিকচার, এরকম অনেকগুলো অপশন আছে। তো আমরা যেভাবে প্রয়োজন আমরা সেভাবে রাখবো, তবে নর্মালি এভাবে আমরা সেভ করতে পারি। তো আমরা এটাকে সেভ করলাম, এটা সেভ হয়ে গেল। দেখুন সেভ হয়ে যাওয়ার পর দেখুন এটা পিডিএফ ফরম্যাটে চলে আসছে এবং দেখুন আমি যে প্রথম পেজটি যে সেভ করে রেখেছিলাম অর্থাৎ যেভাবে আমি লিখেছিলাম সেটা পিডিএফ হয়ে গেছে দেখুন। তো আমরা এইভাবে পাওয়ার পয়েন্টে পিডিএফ ফাইল তৈরি করতে পারি। তো আপনারা ট্রাই করবেন অবশ্যই। আমার জানা মতো এটা অনেকেই জানেন, তবে যারা জানেন না তাদের জন্যই শুধু এই টিউটোরিয়াল। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং আপনাদের মতামত জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ।